যে মমির যে যে এইগুলো থিমগুলো সেগুলো প্রত্যেকটা আছে। আর এছাড়া তো বিভিন্ন তো কাজ করাই আছে। আর 50 ফুট পিরামিড থাকছে জীবন্ত ফুট। ওই যে মিশরের পিরামিড, তার যে কিছু রহস্য, সেই রহস্যটাকে নিয়েই আমরা এবছরের পুজোর থিম তৈরি করেছি। আজকে আমি কোথায়, আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন আমি যে কোথায়। আমরা এই নালিকুলে, এটা হলো ইজিপ্ট। দুই দিকে এরকম একটা ওয়াল। আমরা এখন প্রবেশ করছি মিশর, ইজিপ্টের পিরামিড। শুভ সকাল বন্ধুরা, আজকে এই শারদীয় সুপ্রভাতে তোমার সকল রইল আমার এই ব্লগের অভিনন্দন এবং শুভেচ্ছা। আর পুজো মাত্র প্রায় একটা সপ্তাহ বাকি আছে। তারই মধ্যে আমাদের নালিগুলো হতে চলেছে একটা ধামাকা একটা থিম। সেই থিমটি আজকে থাকছে আমার এই ব্লগের প্রধান বৈশিষ্ট্য। চলো প্রথমে আমি থিমটির একটু অংশ দেখিয়ে দিই। এটা হলো মেন থিমের অংশ। পাশাপাশি এইভাবে তৈরি করা হচ্ছে চারদিকটা। এটা হচ্ছে এন্ট্রি পথ। আর রাস্তা থেকে কীরকম দেখতে পাবেন, রাস্তা থেকে যে আমরা পিরামিড দেখছি, যে এখানকার রহস্যময় পিরামিড, একদম মাথার চূড়াটা এক পলকে কিন্তু দেখতে পাবেন। আর এতটা সুন্দরভাবে কাজটা হচ্ছে, যেটা যখন লাইটিং বা কিছু মিউজিক সিস্টেম থাকবে, জাস্ট অপূর্ব একটা ইজিপ্ট ফিল হবে এখানে। এবার আমি তোমাদের নিয়ে যাব ভিতরে কতটা কাজ হয়েছে, এখানে কীরকম ঠাকুর আর কীরকম বৃত্তান্ত, কবে ওপেনিং, এটা আমি এই ব্লগে শেয়ার করব। আর হ্যাঁ, এখানে কি করে আসবেন, সোজা কথা নালিকুল স্টেশন থেকে বেরিয়ে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। এই দিকে নালিকুল স্টেশন থেকে 1.5 কিলোমিটার রাস্তা, নালিকুল বাক্সি বাজার। আর এদিক থেকে কামারকুণ্ড প্রায় 3 কিলোমিটার। সেই কামারকুণ্ড থেকে আসতে পারেন এই রাস্তায়। তো এখানে এসে প্রথমেই এন্ট্রি করে কি দেখবেন। আর এই ভিতরটা এরকম, দুদিকটা এত সুন্দরভাবে কাজ হচ্ছে। এইগুলো প্রত্যেকটা ফাইবারের কাজ আর কিছু থার্মোকলের কাজ করে রং করা আছে। আমরা এখন প্রবেশ করছি মিশর, ইজিপ্টের পিরামিড। আর এখানকার থিম হলো কি, রহস্যময় পিরামিড। তো আপনাদের কিন্তু ফিলিংটা কিন্তু আমি দেখাতে পারবো এখানে কি, যে আমরা মিশর চলে এসেছি। ফিলিংসটা এখানে আমরা মিশরে কিছু ফিলিংস দিতে পারবো। তো সেটাই আজকে আমার এই ব্লগের যে প্রধান বৈশিষ্ট্য, যে আমাদের নালিকুলে কিন্তু ইজিপ্ট। আমরা নালিকুলে বহু বিল্ডিং, বহু মন্দির দেখছি এবছর, কিন্তু তার মধ্যে আমরা পৌঁছে গেলাম ইজিপ্টে। নালিকুল থেকে বহু দূরে অবস্থিত ইজিপ্ট আজকে আমরা এবছর দেখতে পাবো। আমার দেখে তো খুবই আপ্লুত হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যেতে পারি না, তার মধ্যে আজকে আফ্রিকা থেকে চলে এলো এখানে আমাদের ইজিপ্টের মিশর। এখন মিশরের যে পিরামিড, এখানে পিরামিডের ভিতরে কীরকম কাজ হয়েছে বা কতটুকু কাজ বাকি আছে, কবে ওপেনিং, চলো তোমাদেরকে শেয়ার করি। আর হ্যাঁ, এবছর দুর্গাপুজো কিন্তু স্পেশাল আকর্ষণ নালিকুল বাগচি বাজার। এখন আমি যে দাঁড়িয়ে আছি আমাদের বাগচি বাজার সর্বজনীন পুজো উৎসব, দুর্গাপুজো কমিটির প্রাঙ্গণে। তো এখানে বিশাল থিম হচ্ছে একটা। তো আমরা পেয়ে গেছি আমাদেরই এই ক্লাবের একজন বিশিষ্ট ব্যক্তি, ওনার সঙ্গে জানবো এখানে যে থিমটি, এই ভাবনাটা কতদিনের ভাবনা ছিল, নতুন তো ভাবনা থাকেই, এবং কত ফুটের হাইটে এই কাজটা হয়েছে, কতদিনের কাজ, কী মেটেরিয়াল, সমস্ত কিছু এই স্যারের সঙ্গে জানবো। পুরো বৃত্তান্ত তোমাদের মধ্যে শেয়ার করবো। নমস্কার, নালিকুল বাগচি বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির তরফ থেকে আমরা প্রত্যেককে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এবছর আমরা মিশরের পিরামিড, মানে সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্যকে নিয়ে আমরা কাজ করছি। মিশরের পিরামিড সম্পূর্ণ ফাইবারের মেটেরিয়ালসের উপরই নির্ভর করে কাজটা হচ্ছে। তা আমরা প্রতি বছরই একটা কিছু করে থাকি। গত বছর যেমন আমরা করেছিলাম কুমায়ুল বাউলাঙ্গে, সেই রকমই আমরা একটা নতুন ভাবনা নিয়ে এসেছি। দেখি আপনাদের কতটা ভালো লাগে।
আমরা ওই যে মিশরের পিরামিড তার যে কিছু রহস্য, সেই রহস্যটাকে নিয়েই আমরা এবছরে পুজোর থিম তৈরি করেছি। আমাদের এই ভাবনা 3-4 মাস আগে থেকে তো বটেই, আমরা এই পুজো শেষ হওয়ার পর থেকে আমরা শুরু করি। আর এবছর আপনারা এই কাজ কিছু দেখতে পাচ্ছেন, এই কাজ শুরু হয়েছে। আমাদের যে মেটেরিয়ালটা, এই যে ধরো এত বড় পিরামিডে কাজ হচ্ছে, এগুলো মানে কি মেটেরিয়াল তৈরি করা হচ্ছে? থার্মোকল না অন্য কোনো? না, এখানে সম্পূর্ণ একটা ওই ফাইবার জাতীয় মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হচ্ছে। টোটালটাই ফাইবারের মেটেরিয়ালস দিয়ে তৈরি হচ্ছে। থার্মোকলের ব্যাপারটা তো এখন প্রায় উঠেই গেছে। নতুন মেটেরিয়ালস আমরাও চিন্তা করেছিলাম। আমরা যে থিম মেকার ছিলেন ওনার সঙ্গে আমরা ভাবনাটা, ওনার ভাবনাটাই মূল ভাবনা, ওনাকে আমরা শেয়ার করেছিলাম যে আমাদের মেটেরিয়ালস একটু অন্য ধরনের করার জন্য। আপনারা ভিতরে এই কাজ চলছে, ফুটিয়ে তুলতে পারি। আমাদের এই প্যান্ডেল ভিতরের ইন্টারিয়র ডেকোরেশনে হয়েছে, এগুলো চলছে কাজ। আমরা 89তম বর্ষে পদার্পণ করেছি। হ্যাঁ, সব বহু পুরনো পুজো। আমি দেখেছিলাম যে রহস্যময় পিরামিড, পিরামিডটা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রহস্যটার মধ্যে আমরা কি দেখতে পাবো? রহস্যর বিষয়ে এখানে আমাদের মমি আছে, মানে মমির বাক্স বলুন, মমি আছে, বা তার ভিতরের যে ডেকোরেশনগুলো ছিল, একটা পিরামিডের ভিতরে যেভাবে একটা মানুষকে প্রিজার্ভেশন করে রাখা হতো, সেসব বিষয়গুলো সবই আমরা তুলে ধরবো এই আমাদের ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে। যে আমরা গ্রামের পুজো তো, তবুও চেষ্টা আমরা করি প্রতি বছরই একটা বিশেষ কিছু নিয়ে আসতে। তা এবছর একদম নতুন ভাবনায় আমরা এসেছি পিরামিড। এবছর আমরা মিশরের রহস্য জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেছি, বা অনেকে মিশরের পিরামিডের যে কি ভিতরে রহস্য থাকতে পারে বিভিন্ন রকম ছবির মাধ্যমে, বিভিন্ন রকম মডেলের মাধ্যমে আমরা সেটা তোলার চেষ্টা করেছি। এছাড়া আমরা আর কি বলবো, আমাদের মণ্ডপও খুব সুন্দর হচ্ছে। হাইট ওই 50 ফুট, হ্যাঁ একটু বেশি হবে 50 ফুটের। হ্যাঁ, বিশেষ অবশ্যই আমাদের যে মা না থিমের মেকারে আমরা করি না, কারণ বহু পুরনো পুজো তো। আমরা 89তম বর্ষ নর্মাল যেভাবে হয় সেভাবেই আমরা পুজোটা করে আসছি। আমাদের এবছর থিম একটু বেশি বাজেটটা বলবো না, বাজেটটার বিষয়ে আমি কিছু জানাতে চাই না, তবে একটু বেশি বাজেটের। আপনারা আসবেন, খুব ভালো লাগবে। আমরা কিন্তু প্রচেষ্টা করেছি একটা পিরামিডের রহস্য বা পিরামিডটা কী ধরনের হয়, ন্যাচারাল বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা কোনো এই কালারফুল বিষয়টা করার ভাবনাতে আসিনি। আপনারা হয়তো ছোটোখাটো টুকরো ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, সেখানে আমরা কালারফুল জিনিসটা করিনি। আমরা একদম আমাদের থিম মেকার যে উনি একজন বড় শিল্পী, উনি আর্ট কলেজের ছাত্র, তা উনি চেষ্টা করেছেন যে স্বাভাবিক বিষয়টাকে তুলে ধরার, এবং মিশরের যে রহস্য তার কিছু বিষয় অংশ, বা আমাদের ওখানে বাইরে প্রিন্সেসকেও রাখা আছে, বা আমরা চেষ্টা করছি যে মানে জীবন্ত উট নিয়ে আসার, যদি না সম্ভব হয় এমনি উটও নিয়ে আসবো আমরা, যে মিশর একটা বালিয়াড়ি জায়গায়। এটা আমাদের একটা বিশেষ আকর্ষণ থাকবে, আমরা চেষ্টা করছি। আমরা যে পিরামিড দেখে থাকি বালিয়াড়ি, আমরা কি? হ্যাঁ, সম্পূর্ণ। হ্যাঁ, এটা একটা অবশ্যই আমরা এটা পুরো পিরামিডের আমরা একটা কৃত্রিমভাবে চেষ্টা করব পুরো বালি দিয়ে একে সাজিয়ে। ওই জন্যই আমি বলছিলাম যে আমরা জীবন্ত একটা উট আনার ব্যবস্থা চিন্তা ভাবনা করেছি। ভিতরে লাইটিং কেমন থাকছে? একদম সত্য লো লাইট, যেটা মানে মনের মধ্যে হ্যাঁ ওই জিনিসটা অবশ্যই থাকবে। সেইটাই আমাদের বিশেষ আকর্ষণ তুলে ধরার, যে ভিতরে একটা মানুষ ঢোকার পর সে নিশ্চয়ই তার এটা বুঝতে পারবে যে রহস্যটা কি, কেন পিরামিডকে নিয়ে এত মানুষের হই এত হাজার বছর ধরে, সেইটা আমরা একটুখানি চেষ্টা করছি তুলে ধরার। ধন্যবাদ দাদাকে, এত সুন্দরভাবে আমাদের একটা পিরামিডের যে তথ্যটা তুলে আনা হচ্ছে, আমরা চক্ষুষে দেখবো। আমরা ফিরে যেতে পারি না সবাই, আমাদের নারীকুলে এক খণ্ড মিশর বা ইজিপ্ট আর পিরামিড থাকছে। কাজ করছো? হ্যাঁ, মাঝখানে, বাহ, মাঝখানে কাজ হচ্ছে। ওই কাজের মধ্যে ফুটে তোলা হচ্ছে, আর ভিতরের যে অংশটুকু দেখুন কীভাবে সাজানো হয়েছে। পিরামিডের যেরকম ডিজাইন থাকে, যেরকম কাজ থাকে, তো সেই কাজগুলো কিন্তু চারিপাশে এই দেওয়ালে কিন্তু এইভাবে কিন্তু
সাজানো আছে। তো আমরা এলে এই ফিলিংসটা পাবো। আর ওপরে রুফে বা এই টপে হয়তো কিছু ডিজাইন আরও হবে যেগুলো বাকি আছে, আর কয়েকদিনের মধ্যে আশা করি হয়ে যাবে। আর জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ফাইবার, এই যে দেখুন রাখা আছে ফাইবারের কাজ, কিন্তু এগুলো খুব সম্ভবত দেখে মনে হচ্ছে এখানেই কাটিং হচ্ছে আর এখানেই তৈরি করা হচ্ছে। নালিগুলো যে এই ঐতিহ্যের মধ্যে দুর্গাপুজো 2024 সাল, সেটা একটা বাগচিবাজার সর্বজনীন দুর্গা উৎসব কমিটির একটা তরফ থেকে সুন্দর একটা উপহার নালিগুলোবাসীর জন্য। তো তাদের জানেন আজকে একদম বাইক নিয়ে পৌঁছে গেছি মিশরের পিরামিড। তবে কিন্তু এখন কোনো বালিয়ারি নেই, আশা করছি বালিয়ারি দেখতে পাবো। সেই ঝড়ের বালি, ঝড়ের গতিতে উড়ে বেড়াচ্ছে বিভিন্ন স্যান্ডস, মিশরের সেই জায়গা যেখানে আমরা যাই প্লেনে করে, আর আমি এলাম বাইকে করে। তো তোমরাও কিন্তু আসবে আমাদের এই পুজো, দুর্গা পুজো একটা মহা উৎসব, মহা বড় ফেস্টিভ্যাল। ওয়েস্ট বেঙ্গলের সর্বোপরি আমাদের ভারতবর্ষের মধ্যে একটা বড় উৎসব ধরা হয় দুর্গা পুজো আমাদের বেঙ্গলের জন্য। আর সেই বেঙ্গলের মধ্যে হুগলি জেলার নালিকুল এমন একটা জায়গা যেখানে প্রতি বছর কোনো না কোনো একটা ধামাকা থেকেই থাকে প্রত্যেকটা মণ্ডপে। আমি বিভিন্ন মণ্ডপের কিছু কিছু আমি ব্লগ করেছি, আই বাটনে পেয়ে যাবে বা লিঙ্কও পেয়ে যাবে। তো আজকে আমি যে দাঁড়িয়ে আছি জায়গাটা তোমাদের শেয়ার করছি, দেখতে থাকো আমার এই ব্লগ, আমার এই চ্যানেল এমপাল। আর তোমরা শেয়ার করো, যারা বহু দূর থেকে নালিকুলে আসো তার প্রি প্রেজেন্টেশন বলতে পারো এক প্রকার আমার এই ভিডিওতে আস। আর এখানে যিনি থিম মেকার আছেন, তো ওনার সঙ্গে দুটো একটা ছোটো কথা বলে জেনে নেবো। খুব ব্যস্ত মানুষ, বুঝতে পারছেন, এক সপ্তাহের মধ্যে রেডি করতে হবে। আর ওনার সঙ্গে বেশি সময় নেবো না, জাস্ট ওনার ভাবনাটা আমি ফুটেজে নিয়ে আসছি। মলয় দাস। এই যে ভাবনাটা পিছনে আপনার যে তুলে নিয়ে এসছেন, যে ব্যাপারটা মিশর বা ইজিপ্ট বা পিরামিড, এইটা একটু ছোটো করে বলেন। এত সুন্দর ভাবনা আপনার যে মধ্যে আছে, কীভাবে আপনি ইউটিলাইজ করছেন, দেখুন, এক্সিকিউট করছেন? পিরামিড মানে আমার ভাবনা নয়, পিরামিড বহুদিনকারই জিনিস, 7000 বছর আগেকার ইজিপ্টে তৈরি জিনিস। পিরামিড যে রহস্য সেইটাই আমরা দেখানোর চেষ্টা করছি। যারা ধরুন পিরামিড মানে মিশর পর্যন্ত পৌঁছানোর সুযোগ বা অপশান নেই, আমরা শিল্পীরা এবং বাগচিবাজার সমন্বয়ে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। যারা দর্শকবৃন্দ আসবে তারা যাতে ভালো লাগে পিরামিডের রহস্য, আমরা সেই শিল্পীবৃন্দ সেটাই চেষ্টা করছি। আপনারা মোটামুটি কবে কাজ শেষ করতে পারবেন? কাজ আমাদের উদ্বোধন আছে চতুর্থী, তার আগে হয়ে যাবে, তার আগে তৃতীয়াতে ফিনিশ হয়ে যাবে একদম। ধন্যবাদ দাদাকে, একটু সময় যাচ্ছে। নমস্কার। এখানে জোর কদমে কাজ চলছে, কিছু কিছু কাজ বাকি আছে যেগুলো এই যে পিলারের কাজ, পিলার এখানে ফাইবারের রং করে করা আছে, পিলারে কিছু কাজ বাকি আছে, কিছু হয়তো ডিজাইন দেখা আছে যেটা ওই আফ্রিকান ইজিপ্টে যে আমরা দেখে থাকি যে ডিজাইনগুলো ওই ওদের স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ এই আলফাবেট বলি আর কি, হয়তো সেরকম কিছু জিনিস এই আমরা কার্নিসে কিন্তু প্রত্যেকটা এইভাবে সাজানো আছে। আর পাশে তো এই যে মমির যে এইগুলো থিমগুলো সেগুলো প্রত্যেকটা আছে। আর এছাড়া তো বিভিন্ন তো কাজ করাই আছে, আর কিছু কাজ বাকি আছে। সেই কাজ খুব তাড়াতাড়ি আশা করছি আমাদের বাগচিবাজারে সম্পূর্ণ হয়ে যাবে, আর আমরা এই বছর দুর্গাপুজো উপভোগ করবো বাগচিবাজার সর্বজনীন দুর্গা উৎসব। আর মেন জিনিস যেটা শুনলাম যে এখানে বাইরে যে প্রিন্সেস রাখা আছে, যে বাইরে এই জায়গাগুলো কিন্তু জীবন্ত উট, মানে জীবন্ত উট নিয়ে আসার পরিকল্পনা চলছে, যেটা রিয়েলি বলছি সারপ্রাইজ লাগলেও কিন্তু হলে খুব স্বাভাবিক, জিনিসটা খুব ভালোই হয়। তাছাড়া তা নাহলে তো আর্টিফিশিয়াল থাকছে কিছু জিনিসপত্র, এখানে বালিয়ারি করা হবে, বালিয়ারির উপর কিছু আমরা ভিডিও বা ইজিপ্টে দেখে থাকি যে জায়গাগুলো আফ্রিকাতে, তো সেই টাইপের কিছু এখানে তুলে ধরা হচ্ছে। লাইটিং থাকবে, সাউন্ড থাকবে, একদম 100% এখান থেকে আমরা উপভোগ করতে পারবো আমাদের এই নালিকুলে এই ইজিপ্ট। তোমরা কিন্তু এসো, দেখো আমাদের ইজিপ্ট নালিকুল কীরকম হচ্ছে, রেটিং করো, অবশ্যই সবাইকে শেয়ার করো, সবাইকে আসতে। আমি তো অ্যাড্রেস বলে দিচ্ছি কোন জায়গায় কীভাবে আসতে হয়, বাট এটা প্রতি বছরের এখানে ভাবনা, যেহেতু 89তম বর্ষ, এখানে মিশর নিয়ে আসা হচ্ছে, এক খণ্ড মিশর, যেটা হচ্ছে কি বিশাল পাওনা নালিকুলের কাছে। এটা যতটুকু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে কাজ হচ্ছে, আর এক সপ্তাহের মধ্যে আশা করি কাজ কমপ্লিট হয়ে যাবে। তো দেখা হচ্ছে নালিকুলের বা অন্য কোনো জায়গায় কোনো একটা দুর্গা মণ্ডপ। এখন যেহেতু দুর্গাপুজোর ব্লগ আমি করছি, তো তোমরা আমার দুর্গাপুজোর ব্লগই দেখতে পাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, টেক কেয়ার, বাই। আর নালিকুলে কিন্তু এসো মিরাবির করতে।